ভোট যেভাবে হয়েছে বাংলাদেশে, তাতে এখানে যদি জামাতও জিততো আমি একই কথাই বলতাম যে এখানে কিন্তু জনগণের পুরোপুরি যে মতামত সেটা প্রতিফলিত হয়নি। সেটা দুতরফেই, কেউ কম কেউ বেশি। দ্বিতীয়, দীর্ঘ ১.৫-২ বছরের যে অচলাবস্থা, তথাকথিত ছাত্র আন্দোলন, তথাকথিত জুলাই আন্দোলন, তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা, যে নামেই তারা ডাকুক না কেন, বকলমে যা হয়েছিল মানে লুটে পুটে খাওয়ার অভিধান। এটা বাংলাদেশ কেন, পাকিস্তান কেন, যে কোনো মুসলিম কান্ট্রিগুলোর একটা বড় অংশেই তাই হয়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, একটা মানে তথাকথিত গণতান্ত্রিক সরকারকে ডাপ করে ফেলে দিয়ে সেখানে সামরিক শাসন, এটা হয়েছে বাংলাদেশে একাধিকবার হয়েছে। এবার যেটা হয়েছে, ইউনিসকে বসিয়ে নিয়ে আমেরিকা এবং তার লেজুর বৃত্তিধারী কিছু দেশ সেখানকার প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে যাবতীয় লুটেপুটে খেতে, যেটা হাসিনা করতে দেয়নি, করেছে। এবং তার পরিণামে যেটা হয়েছে, ইউনিস এবং তার বেআইনি যে সরকার পারিষদ, তারাও বাংলাদেশে চরমভাবে হিন্দু নিধন করেছে, লুট করেছে, খুন করেছে, রাহাজানি করেছে প্রকাশ্য দিবালোকে। এবার যাই হোক না তাই হোক, একটা ভোট হয়েছে। এই ভোটে মানুষ যেহেতু সেখানকার স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ৭১-এর নব্য বাংলাদেশের গঠনের মূল কাণ্ডারি শেখ হাসিনার পরিবার, বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগ ওখানটা নিষিদ্ধ, ফলে একটা বড় অংশের মানুষ তারা আর ভোট দিতে পারেনি, দেয়নি ভোট। ঢাকা বা তার সন্নিকটের এলাকাগুলো, শহরাঞ্চলে ভোটই পড়েনি, তারা ভোট দেয়নি। এবং যেটুকু বা ভোট দিয়েছে 50%-এর মোর ল্যান্ডলেস একটা সংখ্যা, সেখানে আমরা দেখলাম জামাত, যারা প্রকাশ্যে এতদিন পর্যন্ত বিএনপির সহযোগী ছিল, এবং আমার পুরো মনে আছে যে ওরা প্রথম 1991 সালে সর্বোচ্চ 18টা সিট পেয়েছিল, 96-তে হাসিনা চলে আসলো ক্ষমতায়, এবং 2001-এ বিএনপির শরিক হিসেবে লড়ে 17টা আসন পেয়েছিল। অর্থাৎ এটা বিএনপিরই লোক। যেহেতু হাসিনার দল নেই, তাই এরা একটা সুডো অপোজিশন তৈরি করেছে। কিন্তু মাথায় রাখো, অনেকেই দেখলাম ফেসবুকে এই পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী তারা লিখছেন, কিছু মানুষ লিখছেন, তৃণমূলের নেতারা লিখছেন, কংগ্রেসের নেতারা লিখছেন, সিপিএম এর নেতাদের লিখছি পোস্ট, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ একটি সরকার গঠন হয়ে গেছে, বাবা এবার আমরা ঢাকা ঘুরতে যাবো। এবার প্রশ্নটা হলো, বাংলাদেশে এর আগেও তো এসেছে, ক্ষমতায় বসেছিল খালেদা জিয়া, বিএনপি জামাতের সাথে জোট করে, তাই নাকি? আমরা কি দেখেছিলাম চিত্র? 2001 সাল 18ই এপ্রিল ভারতের 18 জন বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে কচুকাটা করেছিল। ভারতের সাথে সম্পর্ক এমন তলানিতে ঠেকেছিল যে ভারতের হিন্দুদের পালায়ন ওই টেনিওরটায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিল। বিএনপি বকলমে একদম ইসলামিক কট্টরপন্থী একটি দল হিসাবেই আত্মপ্রকাশ করেছে, এবং তারেকের বাবা নিজেও তো এই দলটার প্রতিষ্ঠাতা এবং সম্ভবত রাষ্ট্রপতি ছিল। এই দলের মূল কাণ্ডারি হচ্ছে হিন্দু বিদ্বেষী। এই যে ফলে আজকে যে কসমেটিক একটা মুখোশ নিয়ে উনি আসলেন, স্মার্ট কার্ড ফান্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বললেন আমরা 2500 টাকা করে দেব, হ্যান ত্যান, যেটা পশ্চিমবঙ্গে রাজনীতিটার করেন মমতা ব্যানার্জি, ঠিক একই স্টাইলে তার ইয়েতে, এবং মানুষ কোনো বিকল্প পায়নি। ধরো এখানে যদি হাসিনার দলটিকে লড়তে দিত, তাহলে চিত্রনাট্যটা অন্য হয়ে যেত। দেয়নি, কারণ চিত্রনাট্যটা আলাদা করতে চায়নি ইউনিস। বকলমে ইউনিসেরই মানে মাস্টার প্ল্যানের পার্ট এটা, তুমি দেখবে মিলিয়ে, ইউনিস কোথাও যাবে না। ইউনিসের প্রস্তাবিত বিভিন্ন সংস্কারগুলো ইতিমধ্যে গণভোটে সর্বোচ্চ জায়গায় পেয়ে গেছে। অর্থাৎ এমনও হতে পারে ইউনিসকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়ে তারেক ওখানে প্রধানমন্ত্রী স্থলাভিষিক্ত হবে, এবং বিরোধী সাজিয়ে রাখা হবে এই জামাত ফামাতের মতন কট্টরপন্থী ইসলামিক ক্যালিফাট গুলোকে, করে দিয়ে একটা সুন্দর সরকার চলবে।